দর্শক, আমরা সংবাদে যেমনটি বলছিলাম, জ্বালানি তেলে বাজারে বৈশ্বিক অস্থিরতার প্রভাব এখন আমাদের সাধারণ মানুষের জীবনে পড়ছে এবং যেই কারণে পাম্পগুলোতে তেলের সংকট দেখা দিচ্ছে। জ্বালানি তেলের সংকট নিয়ে আরও জানাতে রাজধানী মহাখালী এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, আপনি তো ফিলিং স্টেশনগুলো ঘুরে দেখেছেন, আজকে জ্বালানি সংকট নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? সাথী, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধবিরতি চললেও কিন্তু সারা দেশব্যাপী যে জ্বালানির একটি সংকট এবং বিপর্যয় চলছিল সেটি কিন্তু এখনও থেমে নেই। আপনারা দেখছেন যে আপনি ফ্রেমে যেটি দেখছেন যে যানবাহনের যে দীর্ঘ সারি, এই সারি কিন্তু কয়েক কিলোমিটার ছাড়িয়ে গিয়েছে এবং আমি যেই পেট্রোল পাম্পটি থেকে মাত্র ঘুরে এলাম, মহাখালীর আমতলিতে যেই একটি পেট্রোল পাম্পটি রয়েছে সেই পেট্রোল পাম্পের সারি কিন্তু এটি, এবং যেটি কিনা গুলশান 1 মোড় পর্যন্ত চলে গিয়েছে। আমি একটু আপনাদেরকে কথা বলানোর চেষ্টা করব এই দীর্ঘ সারিতে যারা দাঁড়িয়েছিলেন দীর্ঘক্ষণ এবং যারা আসলে এই ভুক্তভোগী এই তেলের সংকটে, একটু যদি জানাতেন যে আপনারা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। আমি ভাইয়া দাঁড়াইছি সকাল 9:30টার দিকে, এখন বাজতেছে বিকাল 5টা। লাঞ্চ তো করাই হয়নি, অলরেডি লাঞ্চের কথা বাদই দেন, এখন পর্যন্ত যে একটু ওয়াশরুমে যে হালকা প্রসাব করবো ওই সুযোগটাও নেই। এই সংকটের আসলে কি কারণ মনে হয় আপনার কাছে? লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এটা তো বলতেছে কোনো সংকট নেই তেলের, কিন্তু এখন পাম্পে গেলে বলতেছে সংকট। আচ্ছা, আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে দীর্ঘদিন ধরে কিন্তু আপনারা তেলের জন্য লাইনে দাঁড়াচ্ছেন, তো এর আসলে প্রতিকার কি, আপনার কি মনে হয়? এটার প্রতিকার তো একটি, যদি যুদ্ধের থেকেই তো মূল কাহিনীটা হলো যুদ্ধের থেকে। এখন ইরান আর যুক্তরাষ্ট্র ওনারা যদি মনে করেন একটু নিয়ন্ত্রণ থাকে কিংবা নিয়ন্ত্রণ হয়, তাইলে একলা আমরা বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর মানুষ এটার একটু স্বস্তি পাইতে পারে। বুঝতে পেরেছি। যেমনটি আসলে শুনছিলেন যে সাধারণ মানুষও যেটি বলছিলেন, ভুক্তভোগীরাও বলছিলেন, আসলে যুদ্ধ পরিস্থিতির কারণে যেই সংকট, এই সংকট আসলে যুদ্ধ পরিস্থিতি ভালো হলেই এই সংকট সমাধানের আসলে একটি আশা রয়েছে। তো সাথী, রাজধানীর ফিলিং স্টেশনগুলো ঘুরে আমার তেলের সংকট এবং তেলের যেই ক্রাইসিস চলছে সেগুলো নিয়ে সর্বশেষ এতটুকুই ছিল। ধন্যবাদ আপনাকে।